কি অর্জুন, হ্যাঁ বেশ ভালোই তো আছো। বাবার হোটেলে থাকছো, খাচ্ছো, জীবনে তো কোনো চাপ নেই। কি কি আবল তাবল বকছো? হ্যাঁ, এ তোমার প্রবলেমটা কি গো? সকাল সকালে সব আজে বাজে কথা শোনাতে এসছো? দেখো, মাথা গরম করিয়ে দিও না। আর এখন তারপরে যদি আমি আজে বাজে কথা বলি তখন আমায় দোষ দেবে না। হ্যাঁ, ধুর, আমি তোমায় দোষ দিতে যাব কেন? আসল কথাটা কি জানো অর্জুন, আমি না তোমার থেকে লাকি আর কাউকে দেখিনি। মানে এক্ষুনি তোমার নতুন ডিজাইনার তার ডিজাইন করা ড্রেস আনবে তোমায় দেখাতে, সেটা না হয় তুমি পরে নিও। বাবার দৌলতে রুটি আর মাকানের অভাব তো তোমার কোনোদিনই ছিল না। এবার মাধবীলতার দৌলতে তোমার সারা জীবনের মতো কাপড়ারও বন্দোবস্ত হয়ে যাবে। কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ দেখো, আচ্ছা আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে। অর্জুন, এদিকে এসো, আমি না তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। গিফট। টান টান। এটা কি? শার্ট আমি বানিয়েছি। এটা শার্ট আমার জন্য? হ্যাঁ। মাধবীলতা, এর মধ্যে দুটো আমি ঢুকে যাব। এটা শার্ট নয়, এটা আসলে সার্কাসের তাবু। এগুলো কি বলছো অর্জুন? কি বলছি বুঝতে পারছো না? এই সার্কাসের তাবু নিজের কাছে রাখো। এ বাবা, অর্জুন তুমি বিশ্বাস করো, এটা তোমাকে খুব ভালো মানাতো। তুমি পরবে না গো? খুব ভালো মানাতো এবং পড়তামও। কখন বলো তো? যদি আমার একটা পাগলা কুকুর কামড়াতো। সে তো কামড়ায়নি, অতএব আমি পরবো না। মাইবা বলছিলাম যে ও না সারা রাত জেগে খুব কষ্ট করে শার্টটা বানিয়েছে। প্লিজ একবারটি যদি তুই পরে নিস। গাধা একটা, বেরো বেরো এখান থেকে। এই যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে হবে না, বেরো এখান থেকে, বেরো আমার ঘর থেকে, যা বলছি। বউ তুমি কেঁদো না, বউ বউ এদিকে শোনো, কিচ্ছু হবে না। মাধবীকে একটু কাঁদতে দেখেই পিন্টুবাবু কেমন যেন ব্যস্ত হয়ে পড়েন না অর্জুন? তা হবে না? আজ তো ছাগল তো একটা, বুঝতেও পারে না যে নিজের বউ অন্য লোকের পেছনে ছুটছে, আরো নাচতে নাচতে বউকে সাহায্য করে যাচ্ছে। এক নম্বরের গাধা। একেই বোধহয় ভালোবাসা বলে অর্জুন। যাকে এসব কথা তোমার মগজে ঢুকবে না। আচ্ছা অর্জুন, তুমি তো নিজেকে পিন্টু বাবুর মাইবাপ হওয়ার এত ক্রেডিট দাও, অথচ ওর এই গুণটা তোমার মধ্যে নেই। ওকে দেখে শেখা উচিত অর্জুন, কিভাবে বউয়ের যত্ন করতে হয়, কি করে বউয়ের আনন্দে আনন্দ, দুঃখে দুঃখ পেতে হয়। মহারানী, তুমি কি সত্যি সেটাই চাও যে তোমার বর তোমার যত্ন নিক, তোমার আনন্দে আনন্দিত হোক, তোমার দুঃখে কাঁদুক? বলছি যে তুমি কাঁদলে না, আমার খুব খারাপ লাগে।
পারছি না তোমাকে এভাবে কাঁদতে দেখতে। তুমি এখান থেকে যাও, আমার মনটা ভালো নেই। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি প্লিজ কেঁদো না, তুমি কান্নাটা বন্ধ করো বউ, প্লিজ। কাঁদবো না? কি করে কাঁদবো না? অর্জুনের জন্য আমি এত কষ্ট করে এই জামাটা বানালাম, আর এই জামাটাকে এভাবে বলতে পারলো? এই জামাটাকে আমি আর দু চোখে দেখতে চাই না। একটা কথা বলবো, এই কথাটা শুনে নাও, তারপরে আমি আর কোনো কথা বলবো না, আর কোনো কথা বলবো না। কি কথা? বলছি যে মাই বাপের জামাটা পছন্দ হোক বা না হোক, আমার কিন্তু এই জামাটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর জামাটা, ঠিক তোমার মতো। বউ চিন্তা করো না, একদিন ওর জন্য ঠিক এরম ভাবেই তোমাকে বলবে, তখন তোমার খুব আনন্দ হবে, দেখো। না, ও আমাকে কোনোদিন এরকম বলবে না। অর্জুন তো আমাকে ভালোই বাসে না, কোনোদিনও বলবে না, কোনোদিনও না। বউ, একবার দেখবে? কিংকং, প্লিজ তুমি এখান থেকে যাও, আমার ভালো লাগছে না, যাও। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, প্রমিস চলে যাচ্ছি, কিন্তু একবারটি দেখো না প্লিজ, দেখো। ভালো লাগছে না না আমাকে, আমি জানতাম। কে বললো কিংকং তোমাকে এটাই ভালো লাগছে না? খুব ভালো লাগছে, একদম সুইট কিংকং। কিন্তু তোমার যে এই জামাটা এত পছন্দ হয়েছে, আমি তো বুঝতেই পারিনি। সুইট কিংকং, আমি মানে এই জামাটা পরতে পারি? হ্যাঁ তো, এই জামাটা আজ থেকে তোমার হলো। এখন যদি মাই বাপ থাকতো না, জানো তো বউ, আমি কি করতাম জানো? উত্তর না দিয়ে চলে যাচ্ছ? কি হলো, চুপ করে আছো যে? কি উত্তর চাও তুমি অর্জুন? এটাই জানতে চাই, তুমি আমার থেকে কি এক্সপেক্ট করো।
তুমি কি সত্যিই চাও যে আমি আমার বউয়ের যত্ন নিই, আমার বউয়ের আনন্দে আনন্দিত হই, তার দুঃখে দুঃখ পাই? আমি তোমার কোনো কথার উত্তর দিতে চাই না অর্জুন বসাক। উত্তর দিতে চাই না বললে তো হবে না। তাহলে এই কথাগুলো বললে কেন? কোনো উত্তর নেই। না মরেন, এখন উত্তর নেই বললে তো হবে না। আমাকে তো জানতে হবে তুমি আমার থেকে কি এক্সপেক্ট করো। আমি তোমার থেকে কিচ্ছু চাই না অর্জুন, তোমার কাছ থেকে আমি কিচ্ছু চাই না। আমার কোনো এক্সপেকটেশন নেই। পিন্টু বাবু কি সত্যি মাধবীকে এত ভালোবাসে? মাধবী তো এই সেদিনও পিন্টু বাবুকে একেবারে সহ্য করতে পারত না, তারপরেও পিন্টু বাবুর মনে মাধবীর প্রতি এত ভালোবাসা। এই যে মাইয়া, তোমার মতলবটা তো আমার ভালো ঠেকতাছে না। কেন দিদিমণি, আমি কি করলাম? এই যে মাধবীলতা পিন্টু চরণের সঙ্গে এত কথা কয়, কি কথা কয় তুমি জানো না? হ্যাঁ, তুমি তো তাকে মদত দিতেছ, হাতে যে মাধবীলতার ক্ষতি হইতাছে সেটা তুমি বোঝো না? মা, তুমি তুমি এটা কি বলছো বেবলি পিসি? এই কথা বললে কেউ বিশ্বাস করবে না যে আমাদের কৃষ্ণা জেনে শুনে কারো ক্ষতি করতে পারে। মাধবীলতা একটা জামা বানাইতেছিল, হেল্প চাইছিল, হেল্প করে নাই, তাহলে তো ওটা অর্জুনের পছন্দ হইতো। আচ্ছা, তুমি তুমি এটা এটা সবসময় কেন করো? অর্জুনের সঙ্গে মাধবীলতাকে জোড়ার চেষ্টা করো কেন? আচ্ছা, ওদের তো আলাদা আলাদা বিয়ে হয়েছে, তাই না? আর এটাও তোমাকে স্বীকার করতে হবে, ওদের বিয়েটা হয়ে গিয়েছে। এটা বিয়া কয়? এই বিয়ে আমি মানি না, এটা পোলাপানদের খেলা, এই বিয়ে আমি মানি না। অসহ্য। দাদা আরে চলো, মারবো না। কি হয়েছে? কে যে? মাই বাপ, মাই বাপ, মাই বাপ, একটু হয় না, একটু হয় না, হয় না, একটু হয় না। কি- মাই কি বাপ, হলো? হাতটা দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হচ্ছে? এই দাদা, এই ভুটুর মাথাটা না একেবারে গেছে। আমি বলছি শোন, কি ব্যাপারটা কি তোর? কিছু না, আমার মাথা যায়নি, আমি আসলে মাই বাপকে থ্যাংক ইউ বলতে এসেছি। এ পিন্টু, ব্যাপারটা কি রে? এরকম করে হাসছিস, আমায় থ্যাংক ইউ বলতে এলে কি হয়েছে? বুঝলি না? না। একবার দেখ আমি কোন জামাটা পরেছি। কি এই, এটা তো সেই সার্কাসের তাবুটা। এই বুটু, এই হাত খেচড়ে সেলাই করা জামাটা তোকে কে দিল? কলার নেই। এরম বাবা বলিস না, আমার বউ না খুব কষ্ট করে সারা রাত থেকে এই জামাটা বানিয়েছে। হাসছিস কেন? তা আসবো না কেন বলতো? হ্যাঁ, একবার আয়নায় দেখেছিস কি বিকট লাগছে ওকে দেখতে? এই, তার উপর তোমার বউ তোমার জন্য তৈরি করেনি, আমার বিগ ব্রাদারের জন্য তৈরি করেছে। খোলো খোলো। না, তার আগে একটা কথা বলো, তোমার কি বুদ্ধি শুদ্ধি একেবারেই লোপ পেয়েছে পিন্টু বাবা? তোমার বউ অন্য কারোর জন্য জামা বানাচ্ছে আর তুমি সেই জামা পরে ঘুরছো? বেশ একটা বুদ্ধিমান বলদ। এই তুই আরো বড় বুদ্ধিহীন বলদ। তুই তো এইটাও বুঝতে পারছিস না যে আমার এই জামাটা পরে কত আনন্দ হচ্ছে। বুঝতে পারছিস এই জামাটার মধ্যে না আমার বউয়ের ছোট ছোট আঙুলগুলোর ছোঁয়া রয়েছে সব জায়গায়। এটা পরে কত আরাম জানিস? কোনোদিন তোরা পেয়েছিস এত আরাম?
ছোট ছোট আঙুলের আরাম। এ ভাই বলিস না, আমার না শরীর খারাপ লাগছে। আর একটা কথা বলবি না। তো পিন্টু, তুই আমায় থ্যাংক ইউ বলতে এলি কেন? বলবো না? আরে তোর গায়ে জামাটা ফিট করেনি বলেই তো আমি জামাটা পরতে পারছি। ও হ্যাঁ, আমি পরতে পারিনি বলে খুব আনন্দ। কারণ আমি যদি জামাটা পরতাম তাহলে তুই দুঃখ পেতিস। না না না, আরে মাই বাপ, এখন তো দেখছি তোর তোর ওই বলদ ভাইগুলোর থেকেও বুদ্ধি কম। আরে বাবা, তোর গায়ে যদি জামাটা ফিট করতো না তাহলে তো আমি সবচেয়ে বেশি আনন্দ পেতাম। কেন? তুই যদি জামাটা পরতিস তাহলে বউ আমার সবসময় হাসতো, তাই। মাই বাপ, আমি এই জামাটা সবাইকে দেখিয়ে আসি। হ্যাঁ, পলা, কিরে কেমন আছিস? আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? আমিও খুব ভালো আছি। বাবা, তাহলে মামা বাড়ির আদর খেয়ে ফিরে আসা হলো? আরে আমি তো অনেক আগেই ফিরে আসতাম, কিন্তু দেখ না মামার আসতেই দিচ্ছিল না। বিশেষ করে ছাড়, এদিককার খবর বল, তোদের এদিকের খবর না শুনলে তো আমার ভাতই হজম হয় না। সবে তো বাড়ি ফিরলি পলা, এখনই সব খবর জানা চাই? হ্যাঁ, জানতে হবে না? আমার সুইট দিদি আর সুইট অর্জুন জামাইবাবু কেমন আছে সব খবর তোমায় নিতে হবে। মা মা মা, কি রে, এই মক্কেল আবার এখানে কি করছে? মা অনেক ইতিহাস, দাঁড়া আস্তে আস্তে সব জেনে যাবি। মা, ওই তো আমার সোনা। কি গো, ওরকম আকুল হয়ে ডাকছো কেন সোনা? মায়ের জন্য মন কেমন করছে? শোনো না, এই আমাকে বলো তো, এই আমাকে কেমন লাগছে? তোমার তো রাজপুত্রের মতো দেখতে সোনা, তোমাকে সিনেমার হিরোদের মতো লাগছে। শোনো না, হিরোদের মতন কেন লাগছে সেটা কি ধরতে পেরেছো? না, কেন? এই যে জামাটা, এইটা আমার বউ বানিয়েছে নিজের হাতে। এইটা পরেই তো আমাকে একদম হিরো হিরো লাগছে। হ্যাঁ ঠিক তাই, খুব ভালো জামা বানিয়েছে। মাকেও আজকাল মিথ্যে কথা বলছেন পিন্টু বাবু? মিথ্যে কথা মানে? মানেটা আপনি আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন। কি পিন্টু বাবু বলুন, এই জামাটা মাধবীলতা আপনার জন্য বানিয়েছে না অর্জুনের জন্য? সুচরিতা দেবী, এই জামাটা মাধবীলতা অর্জুনের জন্য বানিয়েছিল, কিন্তু অর্জুনের গায়ে এটা এতটাই বেঢপ হয়েছে যে ও এটা ছুঁয়েও দেখেনি। আর আপনি এই জামাটাই কুড়িয়ে বাড়িয়ে এনে নিজে গায়ে পরে বলছেন মাধবীলতা এটা আপনার জন্য বানিয়েছে। আচ্ছা পিন্টু বাবু, আপনি কি গাধা না অন্য কিছু? হ্যাঁ, যাকে আপনি সারাক্ষণ মাইবাপ করে যান, সে যে খালি আপনাকে ইউজ করে যাচ্ছে সেটা বুঝতে পারছেন না। আর যাকে বউ করে যান, সে তো আপনাকে মানুষ মনেই ভাবে না। ব্যাপার পিন্টু, কৃষ্ণা যা বলছে সেগুলো সত্যি? ছি, তোমার কি আত্মসম্মান বলে কিচ্ছু নেই? বউ করে বাড়ির মান সম্মান সব একেবারে জলাঞ্জলি দিয়েছো। এইভাবে বেঁচে থাকতে আপনার লজ্জা করে না? ছি।
লজ্জা করে না। আমার এরকম ভাবে বেঁচে থাকতে ভালো লাগে। আসলে কৃষ্ণা দেবী কি জানেন তো, আমার বউয়ের ওই হাসি মুখটা দেখলেই না আমার আর কিছু চাই না, ব্যাস ওইটুকুই।